This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বলছি আমাদের উপর থেকে চাপ আছে। ডাক্তারবাবু ভর্তির কথা বলেছিলেন, তিনি আর এখন কথাও বলছেন না। সে একটা 9 তারিখ ছিল, সেই পুলিশের অত্যাচার। গতকালকে যখন আপনার স্ত্রীকে নিয়ে আসলেন এখানে কি প্রথমেই ভর্তি নিয়েছিল? হ্যাঁ, এমার্জেন্সিতে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু করেছিল এবং সঙ্গে সঙ্গেই আপনি তো বেড এবং চেয়েছিলেন। ভর্তি করতে চেয়েছিলাম, ভর্তি এরা করেনি। অবজারভেশনে রেখে, এমার্জেন্সিতে অবজারভেশনে রেখেই ছেড়ে দিয়েছে এবং তারা ছুটি আসে এইমাত্র লিখেও দিয়েছে। এই ভর্তি নিতে চাইলো না কেন, কি মনে হয়? এরা বলছে আমাদের উপর থেকে চাপ আছে। যে ডাক্তারবাবু ভর্তির কথা বলেছিলেন, তিনি আর এখন কথাও বলছেন না আমাদের সঙ্গে। কিন্তু তিনি আমাদের খুব পরিচিত এবং আমার মেয়ের জন্যে এই আন্দোলনে বহুবার পা মিলিয়েছেন। তিনি পরিষ্কার বললেন যে না, এই ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না, কারণ আমি খুবই দুঃখিত। এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে পারছি না। উপরে প্রেশার রয়েছে। হ্যাঁ, উপর মহলের প্রেশার আছে, সেই জন্যই ভর্তি নিতে পারছি না। একটা পুলিশের গাড়ির কথা আপনি বলছেন। পুলিশের একটা গাড়ি কালকে যখন আমরা এসেছি তারপর থেকেই দেখছি হসপিটালে, আমি যতবার বাইরে বেরিয়েছি দেখি একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি যে কৌতূহলবশত ওনাকে জিজ্ঞেস করেছি, আপনার এখানে কী ব্যাপার, কাছে গিয়ে জিজ্ঞেস করছিলাম। বলে আমাদের উপর মহল থেকে বলা আছে, সেই জন্য আমরা এসে বসে আছি। বলে আপনারা কি আমার পাহারা দিচ্ছেন? বলে না না না, আপনাদের কেন পাহারা দেবো, আমাদের উপর থেকে বলা আছে। মানে ওরাই সমস্ত এখানে অবজারভেশন করছে যে যাতে আমাদের ভর্তি না হয়। কিন্তু সরকার কি ভাবছে, আমাদের ভর্তি না নিলেই কি মানুষ জানতে পারবে না? সারা পশ্চিমবঙ্গের মানুষ কালকের পুলিশের চরিত্র এবং সরকারের চরিত্র দেখে নিয়েছে। গত 9ই আগস্ট আমার মেয়েটাকে মারা হয়েছিল এবং আজ গতকাল আবার 9ই আগস্ট 2025, 1 বছর পরেও সেই সরকারের যে আতঙ্ক যায়নি। সেই আতঙ্ক কোনোরকমভাবে সরকার আমাদের বাগে আনতে পারছে না। সরকার তার পুলিশ দিয়ে তারা আমাদের উপর অত্যাচার করে বাগে আনার চেষ্টা করছে। গতকালকে ঠিক কি ঘটনা ঘটেছিল, মানে আপনারা যখন ওইখানে আন্দোলনে ছিলেন? আমরা প্রথম সকাল 9টার সময় যখন আমরা বাড়ির থেকে বেরোই, তার যখন ক্যালকাটা পুলিশের আন্ডারে ঢুকি, তখন আমাদের গাড়ি আটকে আমাদের গাড়ির ছবি তুলে সমস্ত ট্রাফিক গার্ডে এটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আমরা যে রাস্তায় ঢুকছি পুলিশকে দেখতে পাচ্ছি অকেটকিতে পরের খবর দিয়ে দিচ্ছে, এই তো এই রাস্তা দিয়ে যাচ্ছে। আমরা সরাসরি এপিসি রোড ধরে আসার চিন্তা ভাবনা করছিলাম, এপিসি রোড ধরে সেন্ট্রাল এভিনিউ দিয়ে আসার চেষ্টা করছিলাম, কিন্তু আসতে পারিনি। আমরা অনেক ঘুরে টুরে নিজাম প্যালেসের সামনে দিয়ে এসে ঘুরে রেড রোড দিয়ে তারপরে এসে ডরিনগর ধর্মতলায় ঢুকি। মারলো কথা মারলো, আমরা যখন প্রথম মিছিল বের করেছিলাম, আমরা প্রথম মিছিলে বেশি লোক ছিল না, হার্ডলি 50 জন লোক ছিল। কিন্তু পুলিশ ছিল ওই যখন জেজেসি বোস রোড ব্রিজের মুখে পার্ক স্ট্রিটের আগে, ওখানে যে ওরা ব্যারিকেড দিয়ে আটকে ছিল, একটা সামান্য ব্যারিকেড দিয়ে আটকে, ওখানে অন্তত 150 পুলিশ দাঁড়িয়েছিল। আমাদের যত লোক তার থেকে পুলিশ অনেক বেশি ছিল। পুলিশের সঙ্গে আমাদের বচসা হয়। আমরা পুলিশকে বলি এখানে আপনারা আটকাচ্ছেন কেন? হাইকোর্ট তো আমাদের আন্দোলনের অধিকার দিয়েছে, বলেছে সরকারি সম্পত্তি যেন আমরা নষ্ট না করি, আর নবান্নের সামনে 163 ধারা জারি আছে সেটা আমরা দেখে নেব। তখন হয়তো আমরা দুজন যেতাম না সবাই মিলে। কিন্তু তা সত্ত্বেও পুলিশ আমাদের ওইখানেই আটকে আমাদের ওপর অত্যাচার করেছে। এবং কি দিয়ে মারলো? ওই যে পুলিশের হাতে যে লাঠি থাকে ওই দিয়েই মেরেছে। মহিলা পুলিশরা আমার ওয়াইফকে, র্যাব যেটা ছিল, ওরাই ধরে নিয়ে গিয়ে আমার ওয়াইফ যেহেতু আমি বেরিয়ে গেছিলাম, কিন্তু আমার ওই দুর্বল একটু পেছনে পড়ে গেছিলো, সঙ্গে সঙ্গে ওকে ধরে নিয়ে গিয়ে ওকে মেরেছে রাস্তায় ফেলে। আপনাকেও কি ধরেছিল? আমাকে তো ধরে 2 হাত জামা কাপড় আমার দেখতে পাচ্ছেন কিরম অবস্থা করে। ময়লা লেগে হ্যাঁ, সেই সমস্ত নোংরা এখন লেগে, জুতোটা ছিঁড়ে দিয়েছে, যাতে এমন টালাটালি করেছে জুতোটা ছিঁড়ে দিয়েছে। কি বলবেন, মানে না, কিছু বলবো না। সারা পশ্চিমবঙ্গের লোক সব কালকে দেখেছে। পশ্চিমবঙ্গের লোকের জবাব সরকারকে দেবে। সরকার জনগণের জন্য ভালো না করলে, সরকারকে জনগণের জন্য ভালো করতেই হবে। ওই দান ধ্যান করলে এগুলো ভালো নয়। যারা ওনার এইসব দান ধ্যানের অপেক্ষা ভিক্ষাপাত্র নিয়ে বসে থাকে, তারা এসব ভালো বুঝবে। উনি ভিক্ষার দান দিয়ে মানুষকে যদি ভোট কেনার চিন্তা ভাবনা করেন, উনি পারবেন না। হ্যাঁ, একটা সময় চেঞ্জ তো হয়েই গেছে, চেঞ্জ তো হওয়া শুরু হয়েছে। উনি তো বুঝতেই পারছেন বলেই তো আতঙ্কিত হয়ে আমাদের উপর এত অত্যাচার। কোনো রকমভাবে টাকা পয়সা দিয়ে আমাদের ম্যানেজ করতে পারেননি, এখন ওনার পুলিশ দিয়ে আমাদের ম্যানেজ করার চেষ্টা করছে। একটা বিষয়, আপনি কি এখান থেকে আপনার স্ত্রীকে নিয়ে অন্য কোথাও না না না, আমরা সোজা বাড়ি যাব, কারণ ডাক্তারদের সঙ্গে তো আমাদের মোটামুটি পরিচয় আছে। বিভিন্ন জায়গায় লোক, আমার ডাক্তাররা রেগুলার এই যে বাড়িতে গেলে সবসময় ডাক্তাররা আমাদের সঙ্গে থাকবে। সুতরাং এই নিয়ে আমাদের এখন সেটি চিন্তাটা নেই। চিকিৎসা আমরা পাবো, চিকিৎসা নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু কালকে যে পরিস্থিতি হয়েছিল, হসপিটাল ভর্তি করা ছাড়া কোনো উপায় ছিল না।